নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেনে পুরনো বন্ধুদের সাথে নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি একটা কোপ্তার রেসিপি দেখাবো। কিভাবে সফট কোপ্তা বানানো যায় তারই পদ্ধতি আমি দেখাবো। একটাও কোপ্তা কিন্তু ভাঙবে না, আমি সেইভাবেই বানিয়ে দেখাবো আপনাদেরকে। আপনারা প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আসুন দেখে নেওয়া যাক আমার রেসিপিটা। আমি এখানে দুটো কাঁচা কলা নিয়েছি আর একটা আলু নিয়েছি। এখন এগুলোকে খোসা ছাড়িয়ে আমি কুকারে সিদ্ধ করে নেব। আমি এখন কুকারে জল দিয়ে বসিয়ে দিয়েছি, তারপর কাঁচা কলার আলুগুলো দিয়ে দিলাম আর একটু হলদি পাউডার দিয়ে দিলাম। এইভাবে করে হলদি পাউডার দিয়ে দিলে কাঁচা কলার মধ্যে যে কষটা থাকে কষটাও বেরিয়ে যাবে আর কালারটা কালো হবে না। আমার কাঁচা কলার আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। আমি এখন নামিয়ে একটা জার্জির মধ্যে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। তারপর এগুলোকে একটা বাউলের মধ্যে নিয়ে আমি এখন পেস্ট করে নেব। পেস্টটা খুব ভালোভাবে করতে হবে, যেন একটুকু দানা দানা না থাকে। একটু দানা দানা থাকলে কিন্তু কোপ্তাগুলো আর নরমও হবে না আর ফুলবেও না, তারপর ভিতরে রসও ঢুকবে না। আমার দেখুন পেস্টিংটা হয়ে গেছে, এরকম স্মুথ হতে লাগবে পেস্টটা। আমি এখন পেস্টটার মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, তারপর 15-20টার মতো কিশমিশ দিয়ে দিলাম, তারপর 2 চামচের মতো ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন পেস্টটাকে বেশ সময় নিয়ে ভালো করে মাখতে হবে, একটুকু যেন কোথাও দানা দানা না থাকে, সব জিনিস যেন ভালোভাবে মিক্স আপ হয়ে যায়। আমার কাঁচা কলার পেস্টটা মাখা হয়ে গেছে, দেখুন পুরো স্মুথও হয়ে গেছে। আমি এখন কড়াইতে তেল বসিয়েছি, রিফাইন তেল দিয়ে করব পুরো রেসিপিটা আমি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি বড়ার আকারে এগুলো ভেজে নেব। আপনারা আপনাদের শেপে ভাজতে পারেন, আমি একটু বেশ বড় বড় করেই নিয়েছি, আপনারা ছোট করেও ভাজতে পারেন। তো এইভাবে করে আমি লাল লাল করে একটু ভাজতে হবে এটা। আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিলাম। বাকিগুলো এইভাবে করে আমি ভেজে নেব। নিরামিষের দিনে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, রুটি ভাত পরোটা সব কিছুর সাথেই খুবই ভালো লাগে। আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এখন আমি একটা মশলা রেডি করে নেব। 2 চামচ শস্য নিয়েছি, 1 ইঞ্চি আদা নিয়েছি, 3টা কাঁচা লঙ্কা নিয়েছি আর 15-20টার মতো কাজু আর কিশমিশ নিয়েছি। এগুলোকে সব আগে জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম। তারপর এটার মধ্যে 2 চামচ নারকেল কোড়া দিলাম আর 2 চামচ টক দই দিলাম, দিয়ে আবার মিক্সিতে এটা পেস্ট করে নেব। এখন কড়াইতে বড়া ভাজার তেলটা রয়ে গেছে, তো আরও 2 চামচ তেল দিয়ে দিলাম। 1 চামচ জিরা সম্বার দিলাম, 3টা তেজপাতা দিয়ে দিলাম, তারপর একটা টমেটো কুচি দিলাম, দিয়ে টমেটোটা একটু সময় ভাজা ভাজা করলাম। তারপর মিক্সিতে পেস্ট করা মশলাটাকে দিয়ে দিলাম, দিয়ে আরেক কিছুক্ষণ আমি ফ্রাই করব। ফ্রাই করে তারপর 1 চামচ হলদি পাউডার দিলাম, 1 চামচ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে তারপর কিছুটা সময় মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যায় উপর থেকে। দেখুন মশলাটা আমার মোটামুটি হয়ে আসছে, তেলও ছেড়ে দিয়েছে। তো এখন পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। জলটা একটু বেশিই দিব, কারণ কোপ্তার তরকারি কোপ্তাতে সোপ করে নেবে। স্বাদ অনুসারে আমি নুন দিয়ে দিলাম, তারপর ব্যালেন্স হওয়ার জন্য একটু চিনি দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো আমার ঝোলটা ফুটে গেছে, তো আমি ঢাকা চাপা উঠিয়েও কিছুক্ষণ আমি ঝোলটাকে বয়েল করব। বয়েল করে একটু কমিয়ে নেব। তারপর নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিলাম আর আধা চামচ গরম মশলা দিয়ে আমি নাড়া দিয়ে নামিয়ে কোপ্তাগুলোর উপরে ঢেলে দিলাম। এইভাবে করে কোপ্তা তরকারি বানালে একটা কোপ্তাও ভাঙবে না। দেখুন আমি ঠান্ডা করে নিয়েছি, কোপ্তাগুলো কতটা ফুলে গেছে আর একদম সফটও হয়েছে। আমি একটা কোপ্তা কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখুন বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে।